একটা আক্ষেপ, একটা খারাপ লাগা, চোখে পানি আসছে কিন্তু আমি কিছু করতে পারছি না, মন চাচ্ছে বাট আমি কিছু করতে পারছি না। আমরা সেজদায় দোয়া করছি কিন্তু আমার হৃদয় ওখানে পড়ে আছে বাট আমার শরীরটা এখানে আছে। এই যে একটা আমাদের এই প্রজন্মের মধ্যে যে একটা ক্ষুধা বা একটা আক্ষেপের জায়গা, এই হুরমাতুল আকসা বাইতুল মুকাদ্দাস এর বিজয়, আগামীর বিশ্ব, বর্তমান বিশ্ব, এর অতীত হিস্ট্রি, এই সব কিছুকে প্রথমত আপনাদেরকে পড়তে হবে। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হুরমাতুল আকসা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এই আল কুদস বা এই হোলি ল্যান্ড, এর পুরো ইতিহাসটা আপনার জানা থাকতে হবে। এইটা মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর অনুগত বান্দা ছাড়া, সলেহীন মুত্তাকি মুমিন ছাড়া কারো অথরিটি নাই এই জায়গায় থাকার। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে, মুমিনদেরকে, সলেহদেরকে, শাকির তাদেরকে, এবং যারা হকের উপর থাকে, সত্যবাদী, সত্যসেবী, এই মানুষদের জন্য আল্লাহ পাক এই জায়গাটাকে ফিক্স করেছেন। এটা অন্য ধর্মাবলম্বী মানুষদের জায়গা নয়, এটা আমাদের তৃতীয় হারাম। এখানে আমাদের কেবলা ছিল এক সময়, আমরা এখানে 17 মাস এই দিকে নামাজ পড়েছি, তারপরে কেবলাকে পরিবর্তন করা হয়েছে। এটা একটা প্রাচীন হিস্ট্রি আছে এবং এগুলো আমরা অনেকদিন আলোচনা করেছি, আজকে এগুলো রিপিট করার সময় নেই আমার কাছে। আপনারা ইতিহাসের বইগুলো একটু ঘাটবেন। এখানে 2 রাকাত নামাজ পড়লে এখানে 500 রাকাত নামাজের নেকি হয়, এবং 2 রাকাত নামাজ এখানে যে পড়বে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এমন হাদিসও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ ওই জায়গা থেকে হয়েছে। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছে।